আমরা বেঁচে থাকি কারো আশায়, অথবা কিছু পাওয়ার আকাঙ্ক্ষায়, অথবা জীবনে উন্নতির শিখরে অবস্থান করার জন্য। শুধু সঠিক পথে চলতে হয়, যাতে বেঁচে থাকার কারণ কখনো বৃথা যায় না। আমরা বেঁচে থাকি কারণ আমাদের বাঁচতেই হবে, নিজের জন্য না হলেও পরিবারের জন্য। আমাদেরকে জীবনের দৌড়ে টিকে থাকতেই হবে। মৃত্যুর মুখে পৌঁছে গিয়েও বেঁচে থাকার ইচ্ছা থেকে যায় মানুষের মনে। তাই তো শেষ অবধি তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় শ্বাস প্রশ্বাস চালিয়ে রাখার। পৃথিবীতে কিছু লোক শান্তিতেই বেঁচে থাকে, আর বেশিরভাগ মানুষই প্রচুর অশান্তি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। মাঝে মাঝে মনে হয় যেন বেঁচে থেকে কোনো লাভ নেই। আবার যখন আপনজনের প্রতি নিজের দায়িত্ব পালনের কথা মাথায় আসে, তখন মন বলে যে তোমাকে তো বেঁচে থাকতেই হবে। যে সত্যি জানে যে কোনো পরিবেশে কিভাবে বাঁচতে হবে, মৃত্যুর প্রসঙ্গ কখনোই তার কাছে বিভীষিকাময় বলে মনে হবে না। আমি বেঁচে থাকি তোমার আশায়, কখনো তুমি আসবে আমার জীবনে, আর আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আমার জীবন। জীবনে যাই সমস্যা আসুক না কেন, দুঃখে মরে যাওয়াটাই জীবনের শেষ কথা নয়, বরং নিজের সর্বস্ব হারিয়ে ফেলার পরও বেঁচে থাকতে হবে নতুন করে জীবন শুরু করার আশায়। আমার বেঁচে থাকা শুধু তোমায় ঘিরে, তোমাকে নিয়েই আমি বাকি জীবনটা বেঁচে থাকতে চাই। সুস্থ চিন্তা শক্তি নিয়ে বেঁচে থাকতে হবে, এবং অন্যকেও সেভাবে বাঁচতে শিখিয়ে দিতে হবে। যতদিন বেঁচে থাকব, ততদিন এই পৃথিবীর অন্যদের চোখে সুন্দর হয়ে বাঁচব। তুমি এই পৃথিবীতে যতদিন বেঁচে থেকো না কেন, তোমাকে ভালোভাবে বাঁচার পথ নিজেই খুঁজে নিতে হবে। পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকার ইচ্ছা প্রায় সকলেরই থাকে, কিন্তু ভালোভাবে বেঁচে থাকা সবার কপালে থাকে না। শত সমস্যা নিয়েও সুন্দরভাবে বেঁচে থাকা হলো একটা আর্ট, যার জন্য অনেক ধৈর্য ও সাধনার প্রয়োজন হয়। অন্য কারোর জন্য বেঁচে থাকা খুবই সহজ। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে পৃথিবীতে এমন মানুষ খুব কম আছে যারা নিজের জন্য বাঁচে। যে কোনো মানুষের জীবনে থাকা কর্মময় সময়টুকু হলো তার বেঁচে থাকার আসল পরিধি। অন্যের জন্য বেঁচে থাকাটা হয়তো অনেক সহজ লাগে, এবং সত্যি বলতে আমরা প্রত্যেকেই কারো না কারোর জন্য বেঁচে থাকি।